নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। তৈরি করে দেখাবো আবারও নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে চিড়া আর সিদ্ধ আলু দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন এখন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর ওই বোলের মধ্যে আমি দেব মেজারিং কাপের 1 কাপ চিড়া, মাপ আছে 200 গ্রাম। আপনারা চাইলে চিড়ার পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন। এবারে চিড়া প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব, আর চিড়ার মধ্যে খুব নোংরা থাকে, তার জন্য চিড়া খুব ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি এখন খুব ভালো করে চিড়া ধুয়ে নিচ্ছি। চিড়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিড়া আমি 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 5 থেকে 10 মিনিট পরে ফিরে এলাম, আর এই 5 থেকে 10 মিনিটের মধ্যে চিড়া ভিজে ভালোভাবে নরমও হয়ে গেছে আর একদম ঝুরঝুরেও হয়ে গেছে। অন্য একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি দেব বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আলু আমি ম্যাশ করে নেব। এতে আলুর মধ্যে কোনো রকম গোটা অংশ থাকবে না। এইভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে আলু মেখে নিতে পারেন। আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর একদম গোটা গোটা নেই আলুর মধ্যে। তারপরে আমি দেব ভিজিয়ে রাখা চিড়া। সবটুকু চিড়া আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি দেব নুন। কিছু শুকনো উপকরণ আমি প্রথমে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো। তারপরে অ্যাড করছি হাফ চা চামচ ধনের গুঁড়ো। প্রথমে শুকনো উপকরণ দিয়ে চিড়া খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। একসাথে সব কিছু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। এছাড়া বন্ধুরা, প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। চিড়া মাখানো হয়ে যাওয়ার পরে এখন দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। তারপরে দিচ্ছি টমেটো, ছোট সাইজের একটা টমেটো দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চির মতন আদা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম কসুরি মেথি। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে একসাথে আরও একবার চিড়া খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুবই ভালো করে মেখে নিতে হবে, তবে জল ছাড়া একদম শুকনো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় একটুকু জল দেওয়া যাবে না, একদম জল ছাড়া শুকনো করে মাখিয়ে নিতে হবে। তাহলে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ঠিক এরকমই শুকনো করে মাখাতে হবে। তারপরে আমি চিড়ের কাটলেটগুলো বানিয়ে নেব। অল্প করে এরকম হাতে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেরকমই শেপ দেবেন। আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে হাতে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলো শেপ দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আজকের এই চিড়ার কাটলেটগুলো বানানো কতটাই সহজ। এছাড়া বাড়িতে আপনারা এই ধরনের চিড়ে দিয়ে কাটলেট তৈরি করে নেবেন, দেখবেন এগুলো খেতে বেশ ভালোই লাগবে। সবটুকু চিড়ে দিয়ে আমি ঠিক একই রকম শেপে কাটলেটগুলো বানিয়ে নেব। চিড়ে দিয়ে সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি একটা বাটিতে হাফ বাটির থেকেও একটু কম জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। খুব ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়েছি আর তেলও দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কাটলেটগুলো ভাজার জন্য দেব। তবে তার আগে কর্নফ্লাওয়ার জলের মধ্যে আমি কাটলেটগুলো এরকম ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দেব ভাজার জন্য। ঠিক এরকমভাবে প্রত্যেকটা কাটলেট আমি কর্নফ্লাওয়ার জলের মধ্যে ডুবিয়ে
তারপরে আমি তেলের মধ্যে দেব ভাজার জন্য। আর ঠিক এইভাবে একটা একটা করে সবকটা চিড়ের কাটলেট আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাই রেখে দেব, তাহলে ঠিকঠাক মতন ভাজা হবে, ভেতরটাও কোনো রকম কাঁচা থাকবে না। এবারে আমি এগুলোকে উল্টে নেব। এক পিঠ যখন হালকা করে ভাজা হবে তারপরে আমি আর এক পিঠ উল্টে দেব। একটা চামচ দিয়ে খুব আলতোভাবে এগুলোকে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য খুব হালকা করে প্রত্যেকটা কাটলেটকে উল্টে দিচ্ছি। আর এইগুলোকে আমি 2 থেকে 3 বার ঠিক এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে এগুলো একটু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। সবগুলোকে আমি উল্টে দিয়েছি, তারপরে আরও একবার এরকমভাবে আমি উল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কাটলেটগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। এছাড়া কাটলেটগুলো কড়াইতে লেগেও যাচ্ছে না, একদম ভেঙেও যাচ্ছে না, এরকম হালকাভাবে কাটলেটগুলো উল্টে দিতে হবে। এখন কাটলেটগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর সবগুলোকে নামিয়েও নিচ্ছি। এছাড়া যেগুলো ভাজতে বাকি আছে সেগুলোকেও ঠিক একই রকম লাল লাল করে আমি ভেজে নেব। এবারে পরেরগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে একই রকমভাবে লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। আর এগুলোকে এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে লালচে লালচে করে এগুলোকে ভেজে নামিয়ে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে সবগুলো। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে। সন্ধ্যাবেলায় গরম গরম চিড়ের কাটলেট আর এই সস দিয়ে যদি পরিবেশন করা যায়, খেতে দারুণ লাগবে, পুরো সন্ধ্যাটাই যেন জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।